ভালো আছেন। তো আমাদের সবার একটি সমস্যা হয় মাঝে মাঝে যে আমাদের ওয়াইফাই রাউটার চালু থাকা সত্ত্বেও আমাদের ওয়াইফাইয়ের নামটা এখানে শো করে না। ঠিক আছে, তো দেখেন আমার ওয়াইফাইটাও কিন্তু এখানে শো করতেছে না। তো এটা আমরা সলভ করব কিভাবে, তো আজকে সেই প্রসেসটা আমি দেখায় দেবো ইনশাল্লাহ। আর যারা যারা আমাদের চ্যানেলে এখনও নতুন হয়ে আছেন আমাদের চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন। আর বেশি কথা বলবো না, চলুন ভিডিওটি শুরু করা যায়। ফার্স্ট অফ অল আমরা কী করবো, আমাদের যে ফোনের ওয়াইফাই অপশনটা আছে তো ওই ওয়াইফাই অপশনের উপর জাস্ট একটি ক্লিক করে দেব। তো এই দেখেন এইভাবে একটা ধরে ক্লিক করে দেবেন। তারপর আপনারা দেখতে পাবেন এইখানে দেখেন যে অ্যাড নেটওয়ার্ক বলে একটি অপশন আছে। এই যে আমি এইভাবে দেখা দিচ্ছি, দেখেন যে অ্যাড নেটওয়ার্ক। এই অ্যাড নেটওয়ার্কের উপর ক্লিক করার পরে আপনারা এইখান থেকে একটি অপশন পেয়ে যাবেন এই যে সিকিউরিটি বলে। এই সিকিউরিটির ওপর ক্লিক করলে এখান থেকে দেখেন আমার যেটা আছে WPA টু পার্সোনাল, এইটি আপনারা রেখে দিবেন। এখানে আপনার যে ওয়াইফাইয়ের নামটা ছিল সেমটাই কিন্তু আপনাকে দিতে হবে। তো আমার ওয়াইফাইয়ের এইটা ছিল, আর পাসওয়ার্ডটা যেটা ছিল ওইটি আপনাকে এইখানে দিতে হবে। ঠিক আছে, তো দেখেন আমার পাসওয়ার্ডটা এবং আমার নামটা কিন্তু এইটা ছিল। এখন আমি যখন এই সেভের এইখানে ক্লিক করব তার সাথে সাথেই কিন্তু আমার ওয়াইফাইটা কিন্তু সেভ হবে। আমি সেভের ওপর জাস্ট একটা ক্লিক করলাম, সাথে সাথেই কিন্তু আমার ওয়াইফাইয়ের নামটা কিন্তু শো করে দিছে এবং আমার ওয়াইফাইটা কিন্তু দেখেন কানেক্ট হচ্ছে। ঠিক আছে, তো দেখেন এইভাবে কিন্তু আপনারা আপনাদের ওয়াইফাইটা একটি প্রসেসে কানেক্ট করতে পারবেন। এখন আমি আর একটা প্রসেস দেখায় দেবো, যাদের এই প্রসেসটা কাজে আসবে না তাদের জন্য আমি আর একটা প্রসেস দেখায় দেবো, নো প্রবলেম। তো এটা হচ্ছে প্রসেস নম্বর 2। ঠিক আছে, 2। তো এই প্রসেস নম্বর 2টি চালু করার জন্য আবারও আপনাকে চলে যেতে হবে আপনার সেই এই যে অপশনে। ঠিক আছে, মানে ওয়াইফাই অপশনে যাওয়ার পরে সাইডে দেখতে পাবেন যে এই যে একটি যে সেটিংস অপশন, এই যে সাইডে সেটিংস অপশনের উপর একটি ক্লিক করবেন। তারপর এখানে একটু ওয়েট করার পর দেখতে পাবেন যে ম্যানেজ রাউডারের উপর একটি ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা আপনাদের এই যে অ্যাডমিন পাসওয়ার্ডটা আছে, দেখে এটা হচ্ছে আপনার অ্যাডমিন পাসওয়ার্ড। তো আমার অ্যাডমিন পাসওয়ার্ডটা আমি এইখানে দিয়ে দিলাম। ঠিক আছে, তো আমি আমার অ্যাডমিন পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে এখান থেকে লগ ইন বলে একটি অপশন পাবেন। এখানে লগ ইনের উপর জাস্ট একটি ক্লিক করে দেবেন। আপনার এখান থেকে সব কিছু দেখতে পাবেন, আপনার ওয়াইফাই কয়জন চালাচ্ছে বা কী করছে। তারপর এইখান থেকে আপনারা এইখান থেকে একটি অপশন পেয়ে যাবেন এই যে এই ওপরে ক্লিক করলে একটি অপশন আপনারা পেয়ে যাবেন যে এই যে ওয়্যারলেস সেটিংয়ের উপর ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন যে এই হাইট ওয়াইফাই। তো এই হাইট ওয়াইফাই যদি এইটা যদি আপনার এই যে টিক মার্ক থাকে তাহলে কিন্তু আপনার ওয়াইফাইটা কিন্তু কেউ দেখতে পাবে না। আর যদি এটা যদি এই যে আমার মতো যদি বন্ধ থাকে তাহলে কিন্তু এইটা কিন্তু আপনার ওয়াইফাইটা কিন্তু এখানে শো করবে, সবাই দেখতে পাবে। আশা করি আপনি বিষয়টি বুঝতে পারছেন এবং আপনার ওয়াইফাই দুইটি প্রসেস অবলম্বন করলেই আপনার ওয়াইফাইটি আবার আগের মতো শো করবে আর কোনো প্রবলেম হবে না। তো যাই হোক, এটা কিন্তু 10টা রাউটার দিয়ে আমি দেখালাম। যদি আর অন্যান্য রাউটারটাও কিন্তু এই আগেরভাবে চলবে না। ঠিক আছে, অন্যান্য রাউটারগুলো চলবে হচ্ছে আপনার এই সিস্টেমে, এই মানে মানে সিস্টেম 2তে। ঠিক আছে, এর জন্য আমি সিস্টেম 2টা বলে দিছি। কেননা ধরেন যে এখন আপনার টিপি লিঙ্ক রাউটার, তো আপনি এখন কীভাবে করবেন, এই সিস্টেম এই যে 2 যে দিয়েছিলাম না, এই যে প্রথমে বলছিলাম সিস্টেম 2, এই সিস্টেম 2টা অবলম্বন করলে আপনি আপনার রাউটারটা আবার সবার কাছে মানে প্রকাশ করতে পারবেন। তো যাই হোক, আজকে ভিডিওটি এইটুকু পর্যন্তই। দেখাবে পরবর্তী ভিডিওতে। নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।